সকালবেলা যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে যে কোন কাজটা করব কোনটা করব না সেটাই বুঝতে পারি না। তার মধ্যে যদি থাকে শোনো আবার স্কুল, তাহলে তো হয়েই গেল। আর আগের দিন যদি রাতে ভেবে না রাখি যে এই জিনিসটা আমি রান্না করব বা এই টিফিনটা তৈরি করব, তাহলে তো যেন আরোই বেশি এসে হয়ে যায়। আর এত কিছু সামলে ওঠার পরেও না শুনতে হবে কি বলো তো, সারাদিনে কি কাজ থাকে, এই তো এইটুকু কাজ। কে বলে জানো তো, তোমরা হয়তো ভাববে যে প্রত্যেকটা বাড়ির হাজব্যান্ডরা বলে, একদমই না। আমার হাজব্যান্ড একদমই ওরকম বলে না, আরও বরঞ্চ বলে যে যাই হোক না কেন একটু রেস্ট করো, সারাদিন অনেক চলছে, অনেক কিছু হচ্ছে, মামাকে বলো একটু রেস্ট করতে, এইভাবে হয়তো বলে। কিন্তু যারা বলে, যারা তোমরা হয়তো ভাববে যে যারা বাড়িতে না থাকে তারাই হয়তো ভাবে যে বাড়িতে কোনো কাজ থাকে না, কিন্তু না, যারা বাড়িতে থাকে তোমার আশেপাশে সবসময় বসে থাকে, শুয়ে বসে কাটাবে, তারাই তোমাকে ভাববে যে তুমি কী কাজ করো, এই তো এইটুকু কাজ, এ তো আমাদের সময় হলে বা আমি হলে এই তো 2 মিনিটেই করে নিতাম, এটা আবার কোনো কাজের মধ্যেই পড়ে না। কিন্তু যখন তুমি সেটাকে নিয়ে একটু ভাববে বা একটু খারাপ লাগবে, একটু অভিমান বা রাগ যাই বলো না কেন, কোনো কিছুরই কেউ তোমাকে পাত্তা দেবে না। যদি সেটাকে বুঝতে পারা হয় তাহলে সে আবার সেটাকে তোমাকে সে আবার কি বলবে জানো, যা করা হয় যা বলা হয় সেটা নাকি ভালোর জন্যই। যাই হোক, এটা আমি বিশ্বাস করি, কোনোটা বিশ্বাস না করলেও, যে হ্যাঁ, মানুষের জীবনে যেটা খারাপ সময় আসে বা যেটা খারাপ সময়টুকু চলে সেটা নিশ্চয়ই কোনো ভালোর জন্যই হয়। এই যে দেখো সারাদিন এত তাড়াহুড়ো করছি, এখন মনে হচ্ছে যে না, আগের দিন একটুখানি গুছিয়ে রাখলে পরে ভালো হতো, তাহলে আর আমাকে এত ছুটতে হতো না। একটু ভালোই হতো, একা একা এতটা কাজ। কিন্তু দেখি যে যাই হোক, আমরা হয়তো ভাবি যে এই তো কাজ, কিন্তু তার বাইরেও আমাদের অনেক রকমের অনেক কাজ থাকে। আর তারপরে যাব বাইরের কাজে, তা আরও বেশি তাড়া থাকে যে ঘরের কাজটাকে আগে করে নেবো না বাইরের কাজটাকে করে নেবো। দেখো, আমি যদি বাইরের কাজটাকে আগে করে আসি, ঝাড় দিয়ে গড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আসি, তাহলে আবার সেই আমাকে উল্টো এদিকে জামা টামা ভিজে যাবে বা যাই হোক না কেন, জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায়, তারপরে আবার চেঞ্জ করতে হয়। কিন্তু সকালবেলা তো একবার চেঞ্জ করাই হয়। তারপরেও ভাবি যে রান্নাঘরের এই কাজটাকে গুছিয়ে যাই, কোনটা আগে করব কোনটা পরে করব। জানো তো, যদি তোমার কাজ যেটুকু সেটুকুই কাজ থাকবে, আমরা হয়তো বলি যে এই কাজটা আগে করে নিই তাহলে আগে হবে, কিন্তু না, হয় না। যেটা তোমার কাজ সেটাই তোমার কাজ থাকবে। হ্যাঁ, একটু যদি সময়টা এদিক থেকে ওদিক ঘুরিয়ে নেওয়া হয় তাহলে হয়তো সময়টা একটু কম লাগে, সেটাই আমরা মনে করি। আর এই লাউটা বেশ কিছুদিন হয়েছে এনেছে, অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রয়ে গেছে। আর এই লাউয়ের খোসাটা না ভাজা করব। এই লাউয়ের খোসাটা সোনা বাবা ভাজা খেতে ভীষণই ভালোবাসে। আগে কিন্তু লাউয়ের খোসা ভাজা খেত না, একবার খেয়ে ওর ভালো লেগেছিল, তার জন্যই ও খাবে। আর লাউটা আমি কাটার আগেই ধুয়ে নিই বেশিরভাগটা, কিন্তু যেহেতু আমি একটু ডাল দিয়ে তরকারিটা করব সেই কারণে আর আমি ধুয়ে নিইনি, কেননা যে জলটা ছাড়বে সেই জলটা ডালে টেনে নেবে, ডাল দিলে পরে লাউয়ের জলটাকে টেনে নেয়। আর এটাকে আমি একটু ঝোল ঝোল করবো না, মানে যেরকম ডাল করে ওরকম না, একটু শুকনো করে করব, তাতে কী হবে, রুটির সাথেও খাওয়া হয়ে যাবে। আর এই দেখো, মাছটাকে সকালবেলাই নিয়ে এসছে, আর এই মাছ ধুয়ে না আমার একদম তারপরে আর রান্নাবান্না করে এসে করতে ইচ্ছা করে না, মাছ ধুতেই আমার ভালো লাগে না। আর মাছ ধুতে অনেকটা সময়ও লাগে, কেমন যেন একটা বাজে গন্ধ আসে মাছ থেকে, যেন হাত থেকে ছাড়তেই চায় না। তার মধ্যে আবার ছেলেকে যাব স্কুলে আনতে। আর এই লাউয়ের তরকারিটা না খুব ভালো লাগে খেতে, তোমরা কখনো বাড়িতে এইভাবে লাউ দিয়ে আলু দিয়ে আর ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর এদিকে অল্প করেই একটু সুজি বানিয়ে নেব ওর পাপাকে টিফিনে দিয়ে দেওয়ার জন্য। আর এই জামা কাপড়গুলোকে মেলতে হবে, রোদটাও শেষ হয়ে যাবে, রোদটা শেষ হয়ে যাবে না, রোদটা চলে যাবে, তারপরে আর এগুলো শোকাবেও না, যদিও শোকায় না, জানো তো, 2 দিন লেগে যায় জামা কাপড়গুলো শোকাতে, একদিনে শোকায় না, যেহেতু আমি একটু দেরি করে মিলি। আর এখানে একটু রাঙা আলু দিয়েছি, রাঙা আলুটা দিলে পরে মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে। একটু কিশমিশ দিলে ভালো হতো, কিন্তু না, ভুলে গেছি দেবার সময়, এখন দিলে পরে শক্ত শক্ত হয়ে থাকবে, জানি না ভালো লাগবে কি না, তাই আর দিইনি। আর সর্ষে বা অনেকে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেয়, আমি কোনোটাই ফোড়ন দিইনি। আর সেই কড়াইয়ের মধ্যেই মাছটা ভাজতে গেছি, মাছটা লেগে গেছিলো। এই লেজাটা যে আমার ছেলে খাওয়ার জন্য কী করে, ওই খেতে পছন্দ করে, কিন্তু ওকে দিতে চাই না, অনেকটা কাটা থাকে, আর ওই লেজাটা খেতেও খুব ভালোবাসে। আর এই বড়িগুলো আমার প্রায় 1 বছরের বেশি। আর দেখো,
স্নান ধান করে পুরো রেডি হয়ে এখন আমরা খেতে বসবো। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে সেই লাউয়ের তরকারিটা, সকালবেলা একটু টিফিনে রুটি দিয়ে খাওয়া হয়েছে, আর এখানে রয়েছে বাসি ডাল। এই ডালটা আমিই খেয়ে নেবো, আর কাউকে দেবো না। আর এখানে একটু টমেটো আর শাক আলু নিয়ে এসেছি, কেটে নেবো, খাবার সময় খেয়ে নেবো। শাক আলুটা একটুকু ভালো না।